আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, জনস্বাস্থ্যবিদ। বরাবরের ন্যায় আপনাদেরকে স্বাগতম। বরাবরের ন্যায় আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আসি। আজকে আপনাদের সামনে বাবুর ডায়রিয়া হলে কি করবেন এ বিষয়ে আলোচনা করব। বাবুর ডায়রিয়া, আপনার বাবুর ডায়রিয়া বা পাতলা পায়খানার জন্য ঘরে আপনি কি করতে পারেন বা আপনার জন্য প্রয়োজনীয় টিপস কি হতে পারে সে বিষয়ে আপনাকে অবগত করব। প্রথমত, আমাদের পরিবারের মায়েরা যে ভুলটি করে থাকে স্যালাইন ঘোলানো, একটা ভুল করে থাকে মায়েরা। আপনাকে অবশ্যই জানতে হবে স্যালাইন আপনি কিভাবে ঘোলাবেন। লিটার বিশুদ্ধ পানিতে একটি স্যালাইন দিবেন, যার মেয়াদ 12 ঘন্টা পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে পারবেন। প্রথমে যদি আমি বলি, স্যালাইন আপনার বাবুকে প্রতিবার পাতলা পায়খানার পর বয়স ভেদে খাওয়াবেন। 2 বছরের নিচে বাবুদের পাতলা পায়খানার পর 10 থেকে 20 চামচ করে দিতে পারেন, এবং 2 থেকে 8 বছরের বাচ্চাদের প্রতিবার পাতলা পায়খানার পর 20 থেকে 40 চামচ দিতে পারেন। 8 বছরের উপরের বাবুদের যতটুকু নিতে পারে ততটুকু খাবে। এ প্রসঙ্গে মায়েরা বলে, স্যালাইন তো বাবু খায় না, অন্য কিছু দিলে হবে কি না, পানি বা অন্য কিছু দিন বা বারণ করছে না, কিন্তু পাতলা পায়খানা বা ডায়রিয়ার ক্ষেত্রে স্যালাইনের বিকল্প পানি হতে পারে না। কারণ ডায়রিয়াতে প্রচুর পরিমাণে শরীরে লবণ ঘাটতি দেখা দেয়। একমাত্র স্যালাইন এই লবণে কিন্তু যোগ করা আছে। এর মধ্যে যে ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো শরীরকে ভালো এবং সতেজ রাখতে সহায়তা করে। দ্বিতীয়ত, বাবুকে জিঙ্ক বা এ ধরনের মেডিসিন দিতে পারেন। বাজারে এগুলো বিভিন্ন নামে পাওয়া যায়। ছোট বাবুকে হাফ চামচ করে দিনে 2 বার দিতে পারেন। বড় বাবুকে 1 চামচ করে দিনে 2 বার এই জিঙ্ক ওষুধ খেতে দিতে পারেন। জিঙ্ক ওষুধগুলো পায়খানাকে হিল করতে সাহায্য করে, বাবুর রুচি বাড়াতে সাহায্য করে, এবং বাবুর ডায়রিয়া চলাকালে বাবুর যে ক্ষতি সাধিত হয় তার জৈবিক প্রক্রিয়া সম্মত রাখতে সাহায্য করে। তৃতীয়ত আমি বলবো প্রোবায়োটিক্স। বাজারে বিভিন্ন নামে এই প্রোবায়োটিক্স পাওয়া যায়, যেমন অ্যান্ট্রোজামিনা যে প্রোবায়োটিক্স পানির মতো পাওয়া যায়। প্রতিদিন একটি করে যদি বাবুকে খাওয়ান, 10 দিন 10টা দিলে পায়খানা ভালো হতে সহায়তা করে। চতুর্থ, অ্যান্টিবায়োটিকের ব্যবহার। অ্যান্টিবায়োটিক যথেষ্ট ব্যবহার না করাই উত্তম। 2 বছরের নিচে ডায়রিয়া কিন্তু মোস্টলি ভাইরাল, তবে এই ধরনের ডায়রিয়াতে কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই বললেই চলে। তবে পায়খানার সাথে যদি রক্ত যায় সাদা চাল বা ধোয়া পানির মতো, তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে। ডায়রিয়া চলাকালীন সময়ে আপনাকে বুঝতে হবে বাবুকে কি খাওয়াবেন কি খাওয়াবেন না। ডায়রিয়া চলাকালীন সময়ে আমরা বাবুদের যে সকল খাদ্য খেতে দিতে বলি, জাউ ভাত, কাঁচা কলা, মুরগির মাংসের স্যুপ, ডাবের পানি, এসব খাবারগুলো দিতে পারেন। আর যে সকল খাবারগুলো দিবেন না, হ্যাভি খাবার, স্পাইসি খাবার, ভারী খাবার, আপনারা এ ধরনের খাবারগুলো দিবেন না। অনেক সময় মায়েরা প্রশ্ন করেন, স্যার বুকের দুধ কি বন্ধ করে দিব? অবশ্যই না, বুকের দুধ খাওয়াতে পারেন, কোনো সমস্যাই নেই। দুধের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার ডাক্তার সেই ব্যবস্থা করবেন। ল্যাকটোজ ইনটলারেন্স নামে একটি প্রবলেম বাবুদের হতে পারে, যেখানে ল্যাকটোজ জাতীয় খাবার খেতে দিলে পাতলা পায়খানা বেশি হতে পারে। এই ব্যাপারে ল্যাকটোজ জাতীয় দুধ দিবেন কি না, এতে আপনার ডাক্তার সাহেব সিদ্ধান্ত নেবেন। আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট, আমরা দেখেছি অনেক বাবা মায়েরা বাচ্চাদের চিনি জাতীয় ও মধু জাতীয় খাবার দিতে খুব পছন্দ করেন। এই জিনিসগুলো বাচ্চাদের দিবেন না, কারণ গ্লুকোজ বা চিনি জাতীয় খাবার বাচ্চাদের দিলে পাতলা পায়খানা বা ডায়রিয়া বেশি হতে পারে। কিছু কিছু বাচ্চাদের চিনি বা মধু জাতীয় খাবার দিলে বাবুর ডায়রিয়ার লোড বাড়তে পারে, একে বলা হয় অসমোটিক ডায়রিয়া। আরেকটি বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ টিপস হিসেবে সবসময় মনে রাখবেন,
পায়খানা হলে বাবুর মায়েরা ফার্মেসি থেকে ইমোটিল নামে একটি ওষুধ বা পায়খানা বন্ধ করার একটি ওষুধ কিনে নিয়ে আসে। ইমোটিল ওষুধগুলো অযাচিতভাবে দিলে কিন্তু সমস্যা হতে পারে। বাবুর যে নাড়িভুঁড়ি সংকোচন সেটি কমে যেতে পারে, হঠাৎ করে ফেঁপে যেতে পারে এবং এমনকি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পর্যন্ত হতে পারে এবং কি বাবুর অপারেশনের সিদ্ধান্তর দিকেও যেতে পারে। এটার ভয়াবহতা অনেক বেশি। সুতরাং অযাচিতভাবে কোনো ধরনের ইমোটিল জাতীয় ওষুধ বাচ্চাকে খাওয়াবেন না। পাতলা পায়খানা র্যাপিডলি কমিয়ে দিতে পারে এমন কোনো শর্টকাট পদ্ধতি নাই। সুতরাং এমোটিল বা ল্যাপারামাইড জাতীয় ওষুধ আপনারা খাওয়াবেন না। যদি খাওয়াতে হয় অবশ্যই সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে পরামর্শ করেই দিবেন। দর্শক, ডায়রিয়া চলাকালে আপনার বাবুকে আপেল বা আপেলের পিউরি খেতে দিতে পারেন। ডায়রিয়া চলাকালীন সময়ে কতগুলো টিপস যেগুলো অ্যাপ্লাই করলে আপনার বাচ্চাকে ভালো রাখতে পারেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।